আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলেই মনটা একটু ভারাক্রান্ত। গতকালকে যেই ভদ্রলোককে ১০,০০০ টাকা চিকিৎসা সেবার জন্য দিয়ে আসছিলাম, রাতের বেলায় একজন ফোন করে বলল যে তার দাফন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি তাকে নড়াচড়া করতে দেখছি, তার হাতে টাকাটা দিয়ে আসছি। ঘন্টার ব্যবধানে সে আর এই পৃথিবীতে নাই। প্রিয় বন্ধুরা, যেই ছেলেটাকে আপনি স্ক্রিনে দেখতেছেন, একে ৫০,০০০ টাকা দিছিলাম। সে একজন শিশু। হ্যাঁ, আল্লাহ চাইছে বলেই হয়তো সম্ভব হয়েছে দেওয়া। আমি তো কেউ না আসলে। হঠাৎ করে ঈদের পরের দিন তার বাবা আমাকে একটা মেসেজ দিছে, সন্তান সামনে, কবর। আর বাবা ঠিক এইভাবেই আহ, কবরের সামনে দাঁড়ায় আছে। বয়স এই ৪ থেকে ৫ বছর হবে ছোট বাচ্চাটার। প্রিয় বন্ধুরা, আরও একজন আছে, তাকেও আমি রিসেন্ট টাকা দিছিলাম। শরীরের মধ্যে ২ থেকে ৩ কেজি মাংস হবে, আর বেশি ছিল না। টাকা দিয়ে আসছি, পরের দিন সে মারা গেছে। আসলেই ভিডিও কেন বানাচ্ছি, মানে আমি চোখের সামনেই খুব রিসেন্ট কিছু মানুষকে, যাকে আমি তরতাজা দেখে আসছি, যদিও সে অসুস্থ ছিল, পরের দিন অথবা একদিন পরে সে আর নাই এই পৃথিবীতে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। আমরা আসলেই একটা মোহের মধ্যে আছি। আমরা মোহের মধ্যে থেকে চিন্তা করতেছি এই পৃথিবী পুরোটাই কেন আমার হয় না। এই মোহের মধ্যে থেকে আমরা চিন্তা করতেছি যে এই পৃথিবীর সকল সম্পদ কেন আমার হয় না। প্রিয় বন্ধুরা, বিশ্বাস করেন, এইটা একটা অসুস্থতার লক্ষণ। আমি বারবার একটা কথা বলি যে একজন মানুষের একটা গাড়ি থাকা বিলাসিতা না। একটা গাড়ি প্রয়োজন, কিন্তু একজন মানুষের 10টা গাড়ি থাকা বিলাসিতা। ইয়েস, দিস ইজ বিলাসিতা। একজন মানুষের একটা দুইটা বাড়ি থাকা, এটা বিলাসিতা না, এটা প্রয়োজন। কিন্তু একজন মানুষের ১-১৫০ বাড়ি থাকা, এটা এটা মানুষের বিলাসিতা। পাশাপাশি আমার কাছে মনে হয় যে আপনি অন্যের হকটা আপনি নষ্ট করলেন। আসলেই জীবন সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে জীবন কি, একটা জীবনে বাঁচতে গেলে কত টাকা লাগে, জীবনের মানে কি। আজকে সকালবেলা আমার মা ফোন দিয়ে বলতেছে তোর বড় নানু মারা গেছে।